আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের ক্লাস কিওয়ার্ড কি, কিওয়ার্ড রিসার্চ কেন করতে হয়, কিভাবে করতে হয়, কেন করব এবং ক্লায়েন্ট আমাদের কেন হায়ার করবে, কোথা থেকে ক্লায়েন্ট পাবো, আসলে কি কিওয়ার্ড রিসার্চের কাজ পাওয়া যায় কিনা। এই কয়েকটা বিষয়। এই কয়েকটা বিষয়ের মধ্যে প্রথম যে বিষয়টা আমরা অনেকেই জানি শুধুমাত্র কিওয়ার্ড কি, একদম সংক্ষিপ্ত আকারে বলতে পারি যে কিওয়ার্ড শুধুমাত্র যেটা দিয়ে সার্চ করে সেটাই। বাট এর বাইরে কিন্তু কিওয়ার্ড রিসার্চ কি কিভাবে করতে হয় শুধুমাত্র ক্লাসগুলো দেখেই আমরা মনে করি যে না এটা সহজ নাকি কঠিন। অনেকের কাছে মনে হবে অত্যন্ত সহজ, আবার অনেকের কাছে মনে হবে অত্যন্ত কঠিন। এটা দুটার মধ্যবর্তী স্থানে আমাদের কিছু বিষয় রয়েছে। আসলে কিওয়ার্ডটা কি, কেন রিসার্চ করতে হয়, কি কারণে ক্লায়েন্ট এই সামান্য একটা কাজের জন্য রিসার্চ করাবে, পাশাপাশি কিওয়ার্ড গুলো কত প্রকার হতে পারে, কি হতে পারে, এবং একটা কিওয়ার্ড রিসার্চের জন্য আপনার কত ডলার নেবেন, কোথায় কোথায় কাজগুলো কত ডলারে দিতে পারে, আপনাকে কিভাবে হায়ার করবে, আপনি কিভাবে হায়ার্ড হবেন, এই প্রত্যেকটা বিষয় নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করব। তো সর্বপ্রথম যেটা হচ্ছে কিওয়ার্ড কি, কিওয়ার্ড কি মানে হচ্ছে যে কি মানে যে চাবি, আর ওয়ার্ড মানে শব্দ, অর্থাৎ দুইটা শব্দ একসঙ্গে কিওয়ার্ড হয়ে গেছে। এখন যদি আলাদা আলাদা করে মনে করেন এটা, আবার যদি আপনি কিওয়ার্ডকে আলাদা আলাদা করে মনে করেন কে তে যে কোনো একটা ধরে নিতে পারেন, আবার ওয়াইতে আপনি ইতে আলাদা একটা ধরে নিতে পারেন। মূল কথা হচ্ছে আপনি যেটাই উচ্চারণ করেন না কেন, এই কিওয়ার্ড এটার অনেকগুলো আরো কিছু শব্দ রয়েছে, এর সঙ্গে রিলেটেড কিছু শব্দ রয়েছে, যদি আমরা সেটাকে বলি হ্যাশট্যাগ। আবার এই শব্দটাকে আমরা অনেক সময় বলি মেটা ট্যাগ। এই তিনটা শুধুমাত্র আপাতত নাম ধরে রাখুন, কিওয়ার্ড, হ্যাশট্যাগ, মেটা ট্যাগ। আপনি যেখানে যেভাবে পড়ে থাকেন না কেন, এই প্রত্যেকটা শব্দই প্রত্যেকটাই কাজ একটু সেম, শুধুমাত্র ক্ষেত্র বিশেষে বিভিন্নভাবে ব্যবহার করা হয়। যেমন কিওয়ার্ড কোনো কোনো ক্ষেত্রে বলা হয় যে কিওয়ার্ড ব্যবহার করুন, কোনো কোনো ক্ষেত্রে বলা হয় যে আপনি হ্যাশট্যাগ ব্যবহার করুন, কোনো কোনো ক্ষেত্রে বলা হয় যে আপনি মেটা ট্যাগ ব্যবহার করুন। এই বিষয়গুলোর মূলত কি এবং কি কারণে ব্যবহার করা হয়, কোথায় পাওয়া যায়। কিওয়ার্ড হচ্ছে এমন একটা বিষয়, সংজ্ঞাটা শুধুমাত্র মনোযোগ দিয়ে শুনুন। কিওয়ার্ড এমন একটা বিষয় যার মাধ্যমে, যার মনের ভেতরে এমন কোনো শব্দ, এমন কোনো কিছু বিষয় থাকে যেটার মাধ্যমে খুব সহজেই ইউটিউব বলেন, ফেসবুক বলেন, টুইটার বলেন, লিঙ্কডইন বলেন, ইনস্টাগ্রাম বলেন, কিংবা পৃথিবীর যে কোনো ব্রাউজার সেকশনে অনলাইনে গিয়ে সার্চ করে অথবা অফলাইনে গিয়ে কাউকে কিছু বলে, এটার নাম হচ্ছে কিওয়ার্ড। এটা কঠিন ভাবে বললাম, সহজ ভাবে বলি। মনে করুন আপনি কোন একটা দোকানে গেলেন, দোকানে গিয়ে বললেন যে ভাই আমাকে 1 কাপ চা দিন। এই যে আমি এতগুলো কথা বললাম, ভাই আমাকে 1 কাপ চা দিন, এই এতগুলো শব্দের মধ্যে কিওয়ার্ড হচ্ছে কি, আমার কিওয়ার্ড হচ্ছে চা দিন, অর্থাৎ আমি কি চাচ্ছি, মূল যে বিষয়টা চা, একটা বিষয়। দ্বিতীয় বিষয়, আপনি একটা বড় একটা শোরুমে গেলেন, শোরুমে গিয়ে দেখলেন অনেকগুলো কাপড় আছে। আপনি অনেকগুলো কাপড় দেখলেন, দেখার পরে বললেন যে ঠিক আছে ভাই আমাকে রেড কালার 3 পিসটা দিন। ওখানে কিওয়ার্ড হচ্ছে কি, কিওয়ার্ড হচ্ছে ওখানে রেড কালার 3 পিস, এটা হচ্ছে কিওয়ার্ড। এই একই শব্দ, এই শব্দগুলো কিন্তু ক্ষেত্র বিশেষে আপনার লোকেশন অনুযায়ী চেঞ্জেবল, অর্থাৎ চেঞ্জ হয়ে যায়। যেমন কিরকম, যদি কিওয়ার্ড মানে কি বলতেছি, মানুষের মনের ভেতরে যা আছে তাই কিওয়ার্ড। সেটা কি করতে হবে, সেটা অনলাইন কিংবা অফলাইনে সার্চ করতে হবে। ওই যে আমরা চা দিয়ে শুনলাম যে একটা দোকানে গিয়ে চা চাইতেছে, ওটাই হচ্ছে অফলাইনের কিওয়ার্ড, অর্থাৎ তার মনের ভেতরে কি আছে। এখন এটা যদি অনলাইনে হয়, যেহেতু আমরা অনলাইনে কাজ করতেছি, অনলাইনে যদি হয় সেটা কি হবে, অনলাইনের মূলত কোথায় পাবো আমরা। দেখুন, আমরা যখন একটা উদাহরণস্বরূপ মনে করুন, উদাহরণস্বরূপ আমরা একটা টি শার্ট ধরে নিই, আমরা একটা টি শার্ট কিনবো। এখন যারা শহরের মধ্যে রয়েছে, শহরের মধ্যে রয়েছেন কে, শহরের মধ্যে রয়েছেন মনে করেন এখানে জায়েদ। জায়েদ, সাপোজ আপনি একটা টি শার্ট কিনবেন আজকে, এই টি শার্টটা কিনতে যাচ্ছেন, আপনি কোথায় যাবেন, আপনি অনলাইনে কিনতে যাচ্ছেন, কোথায় গিয়ে কিনবেন জায়েদ? ভাই আমার নেট প্রবলেম। ওকে, আমরা যদি বিএম রাফি ভাইকে বলি, বিএম রাফি ভাই, মনে করুন আপনি একটা টি শার্ট কিনবেন অনলাইনের মাধ্যমে, কোথা থেকে মূলত টি শার্টটা কিনবেন? তো এটা তো অনলাইনে আমাদের যে মানে পেজ। ওকে, সাইদ ভাই, মনে করুন আপনাকে আমরা একটা টি শার্ট কিনতে বললাম, যে ঠিক আছে ভাই আপনি কি করুন, আপনি একটা টি শার্ট কিনুন। আপনি অনলাইনের মাধ্যমে আপনাকে কেনার কিন্তু আদেশ করা হয়ে গেছে যে আপনি অনলাইনের মাধ্যম থেকে কিনবেন। আপনি কোথা থেকে গিয়ে কিনবেন? আপনার স্বাভাবিক, আপনি একজন সিটিতে বসবাস করেন, একজন মানুষ, শহরের একজন মানুষ, আপনাকে বলা হয় যে আপনি একটা টি শার্ট কিনুন, আপনি কোথা থেকে কিনবেন? আমার জানা মতে যেগুলি যেমন দারাজ আছে বা গুগল আছে, এখান থেকে যদি আমি দারাজ সম্পর্কে বা আলিবাবা অন্যান্য সম্পর্কে যদি না জানি, তাহলে আমি আগে গুগলে দেখবো যে টি শার্ট কোথায় পাবো। আই উইল টেক। আপনি আপনি কি লেগে সার্চ করবেন, আপনি কি লেগে সার্চ করবেন? আমি টি শার্ট লিখবো প্রথমে টি শার্ট লেগে শব্দটা, সার্চ করবেন, টি ইয়েস। শার্টটা। অর্থাৎ শহরের একজন মানুষ টি শার্ট লেগে সার্চ করতে পারে, আপনি টি শার্ট লেগে সার্চ করবেন। এই সেম শব্দটা সাপোজ হাফসা আক্তার একদম গ্রামের মধ্যে অথবা একটু আপডেট লেভেলে, অর্থাৎ গ্রাম থেকে একটু শহরের ছোঁয়া পেয়ে গেছে এতটুকু সময়ের মধ্যে। হাফসা, আপনি কি লেগে সার্চ করতে পারেন? সাপোজ আপনি আপনার ফ্যামিলি মেম্বারের কারোর জন্য আপনি একটা টি শার্ট কিনবেন,
সেই টি শার্টটা আপনি কি লিখে সার্চ করতে পারেন? আমি তো টি শার্ট ইংলিশে বলতেছি, বাট আপনি যে পরিবেশে বসবাস করেন কিংবা যে পরিবেশে থাকেন ওই পরিবেশের ভাষা অনুযায়ী আপনি কিভাবে সার্চ করতে পারেন? স্যার আমি সার্চ করব বেস্ট টি শার্ট ইন বাংলাদেশ এরকম ওকে, গুগলে। অর্থাৎ আপনার কাছে দেখুন উনিও কিন্তু টি শার্ট খুঁজতেছেন, উনি টি শার্ট লিখে সার্চ করবেন, আর একজন ব্যক্তি বেস্ট টি শার্ট লিখে সার্চ করবেন। ওই সেম শব্দ যদি আমরা আরেকজনের কাছ থেকে শুনি, লিটন আহমেদ, আপনি কি লিখে সার্চ করবেন? আমি তো ভাই সেম কোশ্চেন টি শার্ট বলি। টি শার্ট। আর কি কি লিখে গ্রামের মানে একদম গ্রামে বসবাস করতেছেন, আপনি কি লিখে সার্চ করবেন? গেঞ্জি স্যার। গেঞ্জি। ইয়েস। অর্থাৎ যারা একদম গ্রামে বসবাস করে, মনে করেন মানে গ্রামকে এই জন্য যে বলতেছি এমনটা নয়, এটা আমি এটাই মিন্স করতে চাচ্ছি যে আমাদের লোকেশন ভেদে কিন্তু কিওয়ার্ড গুলো পরিবর্তিত হয়। যেমন আমি যদি আমার গ্রামের মধ্যে মনে করেন একটা শপ রয়েছে, অর্থাৎ একটা ফ্যাশন শপ রয়েছে, ওই ব্যক্তি কোনোই নাম শুনে যে টি শার্ট বিষয়টা কি, আসলে টি শার্ট কি এটা কখনোই জানে না। ওখানে গিয়ে যদি আপনি বলেন যে ভাই টি শার্ট দেন একটা, আপনাকে কি বলবে যে এটা পাগল হয়েছে নাকি, আবার এটা আমার তো শপে তো কোনো টি শার্ট নেই, বরঞ্চ তার মাথার উপরে কিন্তু অনেকগুলো জমা আছে। ওকে, আবার যদি আপনি শহরে গিয়ে, অর্থাৎ শহরের কোনো একটা বড় কোনো একটা শোরুমে আপনি গিয়ে সার্চ করেন বসুন্ধরা সিটিতে গিয়ে, আপনি যদি জিজ্ঞেস করেন যে ভাই গেঞ্জি আছে, ও মনে মনে হাসবে যে এটা কোন গ্রাম থেকে আসছে। অর্থাৎ জায়গা ভেদে আপনার কিওয়ার্ড গুলো পরিবর্তিত হচ্ছে। এটার মানে কি? এটার মানে হচ্ছে এটাই যে আপনি যখন কোনো কিওয়ার্ড রিসার্চ করবেন, ওই ক্লায়েন্ট, যে ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে কিংবা আপনি যে ওয়েবসাইটের জন্য কাজ করবেন, যার জন্য কাজ করবেন, যদি আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে বলে, তাহলে আপনাকে সর্বপ্রথম যেটা দেখতে হবে তার লোকেশন কোথায়, তার লোকেশনের কোন ব্যক্তিগুলো কোন কোন শব্দগুলো দিয়ে বেশি বেশি সার্চ করে, সেই শব্দটার নামই হচ্ছে কিওয়ার্ড মূলত। আবার খুব সহজভাবে বুঝি, লোকেশন অনুযায়ী যে ব্যক্তিগুলো যে শব্দগুলো লিখে সর্বাধিক বেশি সার্চ করা হয় এইগুলোকে বলা হয় কিওয়ার্ড। যে শব্দটা লিখে সব থেকে বেশি সার্চ করা হয় এটা বলা হয় টপ র্যাঙ্কেড কিওয়ার্ড, অর্থাৎ সবার টপে যেগুলো থাকে এটাকে বলা হয় টপ র্যাঙ্কেড কিওয়ার্ড। অর্থাৎ যে কিওয়ার্ডটা লিখে সার্চ করার পর সঙ্গে সঙ্গে আপনার ওয়েবসাইট কিংবা আপনার দোকানের ঠিকানাটা চলে আসবে, এটাকে বলা হয় টপ র্যাঙ্কেড, অর্থাৎ আপনার টপে থাকে। আর লো র্যাঙ্কেড কি? লো র্যাঙ্কেড হচ্ছে মনে করুন মুক্তারুজ্জামান ভাই একটা কিওয়ার্ড, একটা নাম, এই মুক্তারুজ্জামান লিখে যখন সার্চ করতেছে ওনার নামে কিন্তু সারা বিশ্বে অনেকগুলো নাম আছে, অন্যান্য ব্যক্তিগুলোর ছবিগুলো দেখা যাচ্ছে বাট মুক্তারুজ্জামান সাহেবের ছবি দেখা যাচ্ছে না, এটা হচ্ছে লো র্যাঙ্কেড। এটা গেল দুই প্রকার। এখন আসলে এই কিওয়ার্ড গুলো মূলত কত প্রকার হতে পারে, কি কি ধরনের হয়, এই বিষয়টা নিয়ে জানি। কিওয়ার্ড মূলত আপনার দুই প্রকার হবে, একদম মনোযোগ দিয়ে শুনুন, আপনাকে আর কোনো পরিবর্তনও হবে না যে তিন প্রকারও হবে না, এটা দুই প্রকার হবে। দুই প্রকার কি কি হয়? একটা ছোট হবে, অর্থাৎ সংক্ষিপ্ত আকার একটা কিওয়ার্ড হবে, যেমন গোলজার একটা শব্দ। আবার এমন একটা হতে পারে লং হতে পারে, অর্থাৎ বড় হতে পারে, যেমন এমডি গোলজার হোসেন। দুটা আবার বললাম, মনে করেন যদি কেউ আউটসোর্সিং রিলেটেড সার্চ করে তাহলে আউটসোর্সিং একটা শব্দ, শর্ট টেল। আবার এই শব্দটা যদি একটু বড় করে সার্চ করে, আউটসোর্সিং বেস্ট ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট ইন বাংলাদেশ, আউটসোর্সিং। মানে এই যে অনেকগুলো একটা শব্দ এবং অনেকগুলো শব্দ, এটা হচ্ছে শর্ট টেল এবং আরেকটা হচ্ছে লং টেল। শর্ট টেল মানে কি? সংক্ষিপ্ত আকারে 1 থেকে 3 ওয়ার্ডের মধ্যে থাকতে পারে। লং টেল মানে কি? 3 থেকে 5 অথবা 6 ওয়ার্ডের মধ্যে থাকতে পারে, এটাকে বলা হচ্ছে লং টেল। এই হচ্ছে দুই প্রকার, অর্থাৎ আপনাকে কিওয়ার্ড মনে রাখতে হবে দুই প্রকার, একটা হচ্ছে শর্ট টেল আর একটা হচ্ছে লং টেল। এখন আসুন, শর্ট টেল আর লং টেল তো বুঝলাম যে সংক্ষিপ্ত আকারে, এবং শর্ট টেল গুলো হতে পারে 1 থেকে 3 শব্দের মধ্যে, যেমন আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট, এই 3টে শব্দ মিলে এটা হচ্ছে একটা শর্ট টেল কিওয়ার্ড। আবার এটা যদি লং টেল করতে যাই, অর্থাৎ 3 থেকে 6 শব্দের মধ্যে হতে পারে, যেমন আউটসোর্সিং ইনস্টিটিউট বিডি বাই গোলজার, অর্থাৎ এই যে 5 শব্দ হয়ে গেল, এটা হয়ে গেল কি? লং টেল কিওয়ার্ড। শর্ট টেল এবং লং টেল কিওয়ার্ড কেন, কি কারণে ক্লায়েন্ট আপনাকে দিবে, কোনটা আপনাকে ক্লায়েন্ট বেশিরভাগ দেবে, আপনি কোনটা নিয়ে কিভাবে কাজ করবেন, মূলত আমরা সেই বিষয়টা নিয়ে এখন জানবো। শর্ট টেল কিওয়ার্ড আপনাকে যখন কোনো ক্লায়েন্ট দিবে, অর্থাৎ 1 থেকে 3 শব্দের, মনে রাখতে হবে 1 থেকে 3 শব্দের কোনো ক্লায়েন্ট যখন আপনাকে একটা কিওয়ার্ড দেবে, কেন কিওয়ার্ড দেবে? কিওয়ার্ড এই জন্যই দিবে যাতে করে আপনি ওই কিওয়ার্ডটা দিয়ে আপনি র‍্যাঙ্ক করাতে পারেন। র‍্যাঙ্ক কিভাবে করবেন এটা অনেক পরের কাজ, অর্থাৎ আমরা বুঝবো যে কেন, অর্থাৎ র‍্যাঙ্ক করাতে পারবেন। এখন র‍্যাঙ্ক করার জন্য কি করতে হবে? আপনাকে শর্ট টেল কিওয়ার্ড দিয়ে র‍্যাঙ্ক করাতে হবে। ক্লায়েন্ট আপনাকে একটা শর্ত বেঁধে দিল, এখন ক্লায়েন্ট আপনাকে বলো যে ঠিক আছে এই হচ্ছে আমার আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট, আপনাকে একটা কিওয়ার্ড দিলাম শর্ট টেল, আপনি এটা গুগলের টপে নিয়ে আসুন। গুগলের টপে মানে কি? সেই গুগলের টপ মানেটা বুঝে আসি আমরা যে আসলে গুগলের টপ কি বিষয় আসলে। তো আমি স্ক্রিন শেয়ার করতেছি। ওকে, সরাসরি আমি যাচ্ছি একদম গুগলে। গুগলে এসে ক্লায়েন্ট আপনাকে বললো যে ঠিক আছে আপনি একটা কি নেন, কিওয়ার্ড নেন। কিওয়ার্ডটার নাম হচ্ছে কি? আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট। আপনি এতটুকু একটা কিওয়ার্ড নেন, এটা হচ্ছে কি? শর্ট টেল। এই কিওয়ার্ডটা লিখে পৃথিবীর কোনো জায়গা থেকে যদি কোনো ব্যক্তি সার্চ করে, তাহলে যেন সরাসরি আমার ওয়েবসাইটটা দেখে, এটা আপনি বলে দিলেন। তো আপনি এটা লিখে সার্চ করলেন, সার্চ করার পরে দেখলেন আপনার যে প্রথম যে ওয়েবসাইটটা আসলো এটা হচ্ছে কি? টপে। অর্থাৎ আমি এই কিওয়ার্ডটা লিখে যখন সার্চ করব, যদি ওই ওয়েবসাইটটা আমার কাঙ্ক্ষিত ওয়েবসাইটটা আসে, তাহলে বুঝবো
আমার যে এসইও রেজাল্ট ছিল এটা আসলে পারফেক্ট। এখন এটা গেল। এটা বুঝলাম আমরা শর্ট টেল এবং কোথায় গিয়ে সার্চ করবে, গুগলে গিয়ে সার্চ করবে। যদি প্রথমে দেখে এটা হচ্ছে গুগলের টপ পেজেস, নাম্বার 1 পেজেস, নাম্বার 1 এ থাকতে হবে। এখন এই ক্ষেত্রে একটু কথা বলি। অনেক সময় ক্লায়েন্ট আপনাকে বলবে যে দেখুন আমি আপনাকে একটা শর্ট টেল কিওয়ার্ড দিলাম, আপনি এটাকে এমন ভাবে র‍্যাংক করান যাতে করে আমাকে টপ পেজে দেখায়। এখন টপ পেজ মানে কয়টা? টপ পেজ মানে এখানে বুঝতে হবে গুগলের টপ পেজ হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত বেশিরভাগ প্রাধান্য পায়। অর্থাৎ যেমন উদাহরণস্বরূপ সাপোজ কেউ যদি আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট লিখে সার্চ করলো, সার্চ করার পর এখানে দেখবেন অসংখ্য কি পাবে, অসংখ্য পেজ পাবে। যেমন একটার পর একটা করে পেজ পাবে। কোথায় পেজ? পেজগুলো একটু নিচের দিকে যদি আমরা আসি, আমি একটু শেষের দিকে যাই, এখানে লক্ষ্য করুন অনেকগুলো পেজ পাবেন। এই যে আপনি ওকে অন্য একটা শব্দ, এখান থেকে নিচের দিকে অনেকগুলো পেজ পাবেন। 1 2 3 4 5 এরকম অসংখ্য পেজ পাবেন। ওকে, এই পেজগুলোর মধ্যে আপনি জয়েন করতে পারবেন। যেমন আমরা অ্যামাজন সম্পর্কে দেখি, আমরা একটা অন্য একটা শব্দ দিয়ে অ্যামাজন দিয়ে দেখি, আমরা amazon.com অথবা আমরা সরাসরি অ্যামাজন প্রোডাক্ট, অ্যামাজন লিখে সার্চ করতেছি। ওকে, অ্যামাজন লিখে সার্চ করলাম। সার্চ করার পর আমরা যদি একটু নিচের দিকে আসি, লক্ষ্য করুন একটু নিচের দিকে যাচ্ছি আমি। আমরা পেজেস গুলো, গুগল টপ পেজেস গুলো আসলে কি, কিওয়ার্ড রিসার্চের সময় যেটা আপনাকে কাজে লাগবে সেটা মূলত বিষয় কি সেটা দেখি আমরা। ওকে, in order to show you the most relevant results we have modified the interest very smaller 65 already displayed. ওকে, সরি, আমরা অ্যামাজন লিখে যখন সার্চ করি আমার এটা সার্চ রেজাল্টটা 65টা করা আছে। এইজন্য আমরা এখানে পেজগুলো দেখতে পাচ্ছি না। অর্থাৎ নিচের দিকে পেজের একটা অপশন থাকবে। আমি অন্য একটা ট্যাব থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তা না হলে আমার এখানে সেটিং পরিবর্তন করতে হবে। আমি সেটিং পরিবর্তন করে এখানে আমি রোটা বাড়াই নিছি। ওকে, একটু পরে দেখাচ্ছি। অর্থাৎ টপ পেজেস মানে হচ্ছে আপনার গুগলের মধ্যে 1 নম্বর পেজ, 2 নম্বর পেজ, 3 নম্বর পেজ এইরকম। যদি কোনো ক্লায়েন্ট আবার আপনাকে বলে যে এই যে আপনাকে একটা শর্ট টেল কিওয়ার্ড দিলাম, আপনি এই কিওয়ার্ডটা নিয়ে আমার টপ পেজ নাম্বার 1 পেজেস 1 নাম্বার রোতে থাকতে হবে, তখন কিন্তু আপনার জন্য কঠিন হয়ে যাবে। এখন নাম্বার 1 টপ পেজেস মানে কি সেই বিষয়টা নিয়ে বুঝি আমরা। অর্থাৎ আপনাকে টপ পেজেও থাকতে হবে, নাম্বার 1 এও থাকতে হবে। সেই বিষয়টা মূলত কি? সেই বিষয়টার জন্য আপনাকে জানতে হবে সেটি হচ্ছে আপনাকে র‍্যাঙ্কেড অর্থাৎ নাম্বার 1 র‍্যাঙ্কে থাকতে হবে। সেই বিষয়টা কি মূলত সেটা দেখি আমরা। দেখুন আমি যখন আউটসোর্সিং অথবা অ্যামাজন লিখে সার্চ করলাম, অ্যামাজন লিখে সার্চ করার পর দেখুন এখানে আমাকে অনেকগুলো সাইট দেখা যাচ্ছে। এই যে প্রথম যে সাইটটা দেখুন www.alibaba.com, এখান থেকে প্রথম যে লিংকটা রয়েছে, প্রথম লিংকটা, এই প্রথম লিংকে থাকতে হবে। এখন এই লিংকে কিন্তু পাশে অ্যাড রয়েছে, অ্যাড। এই অ্যাডটা কি এটা আমরা একটু পরে বুঝবো, সেটা বুঝি। অর্থাৎ ম্যানুয়ালি হিসেবে আসতে দেখুন এই যে www.amazon.com, এই যে সাইটটা রয়েছে এটা হচ্ছে নাম্বার 1 পেজে এবং টপে। এরকম আপনাকে রেজাল্ট করতে হবে। এখন আপনি তো বললেন যে ক্লায়েন্টকে বলেন যে ঠিক আছে স্যার, আপনি আমাকে একটা শর্ট টেল কিওয়ার্ড দিন, আমি কি করব? আমি আপনারটা একদম টপে নিয়ে আসব। আপনি বলে ফেললেন। এই বলাটা আসলে যুক্তিযুক্ত হবে কিনা এটা আপনাকে জানতে হবে। কখনোই এটা আগে বলবেন না। বলার আগে আপনাকে যেটা করতে হবে, আপনাকে ক্লায়েন্ট যে কিওয়ার্ডটা দিবে, এই কিওয়ার্ডটাকে বলবেন যে ঠিক আছে আপনার টার্গেটেড কিওয়ার্ডটা কি? আপনি কি লিখে সার্চ করতে চাচ্ছেন? এই কিওয়ার্ডটা আমাকে দেন। অনেকগুলো ক্লায়েন্ট বলবে যে ঠিক আছে আমার তো কোনো কিওয়ার্ড নেই। তখন কি করতে হবে? কিওয়ার্ড রিসার্চ করতে হবে, যেটা অন্য ক্লাস, এটা বাদ। অর্থাৎ আপনাকে ক্লায়েন্ট দিল যে ঠিক আছে আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট হচ্ছে এটা আমার কিওয়ার্ড, আপনি এটা নিন। আপনি নিলেন, নেয়ার পর সরাসরি গুগলে আসবেন, গুগলে আসার পর সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন যে আসলে কতগুলো ওয়েবসাইট শো করতেছে আপনাকে। অর্থাৎ আপনাকে যে কিওয়ার্ড দিল সেই কিওয়ার্ড লিখে আপনাকে এখানে কতগুলো কিওয়ার্ড সার্চ করতেছে। আপনাকে অ্যামাজন একটা কি দিল, একটা কিওয়ার্ড দিল, এই কিওয়ার্ড লিখে সার্চ করার পর কতগুলো ওয়েবসাইট, এখানে যে অ্যাবাউট 65 রেজাল্টস, এখানে দেখবেন কতগুলো রেজাল্ট শো করতেছে। যদি দেখেন যে এখানে লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন রেজাল্ট শো করতেছে, তাহলে বুঝতে হবে আপনার ওই কিওয়ার্ডটা ভাইরাল কিওয়ার্ড। অর্থাৎ ওই কিওয়ার্ড দিয়ে র‍্যাঙ্কে নিয়ে আসা খুবই কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে। অর্থাৎ শর্ট টেল কিওয়ার্ড দিয়ে যদি আপনাকে যখন ক্লায়েন্ট সার্চ করতে বলবে, সর্বপ্রথম যেটা কাজ হবে আপনি ওটা নিবেন, নেওয়ার পর গুগলে সার্চ করবেন, দেখবেন ওখানে রেজাল্ট কতগুলো আছে। যদি কম থাকে অর্থাৎ শো রেজাল্টস, অর্থাৎ যে রেজাল্টটা দেখাবে সেটা যদি কম থাকে, যেমন এই যে এখানে 65 রেজাল্ট দেখা যাচ্ছে, এর মধ্যে দেখুন অ্যামাজন লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে এই প্রথম amazon.com-টা চলে আসছে। ওকে, যদি কম আসে তাহলে আপনি দ্রুতই কি করতে পারবেন? র‍্যাঙ্কে নিয়ে আসতে পারবেন। কিভাবে র‍্যাঙ্কে নিয়ে আসবেন সেটা আলাদা বিষয়, এগুলো আমরা জানবো। অর্থাৎ এটা করতে হবে। এখন আসুন যে ভাই আমাকে তো একজন ক্লায়েন্ট হায়ার করলো, আমাকে শর্ট টেল কিওয়ার্ড দিল, আমি এটার জন্য বাজেট কিভাবে নেব? অর্থাৎ আমাদের মানে টাকা পয়সা কিভাবে নেব? টাকা পয়সা নেওয়ার জন্য যেটা করতে হবে আপনাকে বুঝতে হবে কোন কিওয়ার্ড, কোন ওয়েবসাইট কিভাবে আমরা র‍্যাঙ্কে নিয়ে আসবো। একেকটা ওয়েবসাইটের একেকটা কিওয়ার্ড একেকভাবে র‍্যাঙ্কে নিয়ে আসতে হয়। অর্থাৎ একেক ধরনের কাজ করতে হয়। সেই কাজগুলো কিভাবে করবেন সেটা জানতে হবে। এইজন্য আপনাকে কি করতে হবে? কিওয়ার্ড রিসার্চ রিলেটেড সর্বপ্রথম যেটা কাজ করতে হবে, ফাইবারে যাবেন। ফাইবারে গিয়ে কিওয়ার্ড রিসার্চ রিলেটেড যতগুলো গিগ পারবেন, 15টা পারেন, 20টা পারেন, 30টা পারেন, এগুলোটাকে রিসার্চ করবেন। দেখবেন তারা একটা কিওয়ার্ড র‍্যাঙ্ক করার জন্য কত ডলার নিচ্ছে। তারা একটা লং টেল কিওয়ার্ডের জন্য কত ডলার নিচ্ছে। তারা একটা শর্ট টেল কিওয়ার্ডের জন্য কত ডলার নিচ্ছে। আমরা যদি বাংলাদেশের গিগগুলোর দিকে তাকাই, একটা কিওয়ার্ড এক র‍্যাঙ্কে নিয়ে আসা মাত্র $5 থেকে $10। কেউ যদি আবার এমনও আছে $3 দিলেও করে দিতেছে।
অর্থাৎ $3 পার্টি আছে যে স্যার আপনি আমাকে কাজটা দিন, আপনি 2টা কিওয়ার্ড দিন, আমাকে $5 দিয়েন। ওখানে আরো $1 কমিশন, অর্থাৎ সরি ওটা কি বলে, ডিসকাউন্ট, অর্থাৎ $5 2টা কিওয়ার্ড র‍্যাঙ্ক করে দেয়। হ্যাঁ, করতে পারবেন। সেটা হচ্ছে আপনার নাম লিখে আপনি শুধুমাত্র ইউটিউব চ্যানেল তৈরি করবেন, একটা গুগলে একটা লিখে দিবেন, একটা গুগল মাই বিজনেস তৈরি করবেন, একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করবেন, তাহলে র‍্যাঙ্ক হয়ে যাবে। এখন ভাবুন, আপনি যে আমির হোসেন কিংবা আপনি যে প্রসেনজিৎ 106, আপনাকে কে প্রসেনজিৎ 106 লিখে সার্চ করবে? আপনার বাড়ির লোকেরাই সার্চ করবে কিনা সন্দেহ আছে। আপনার বাড়ির গ্রামের লোকেরা সার্চ করবে না সন্দেহ আছে। আপনার বন্ধু আপনাকে প্রসেনজিৎ 106 না বলে প্রো বলতে পারে। আপনাকে প্রসেনজিৎ নাও বলতে পারে। অর্থাৎ বুঝতে হবে যে ক্লায়েন্ট কি চাচ্ছে। ওই যে শুরুর দিকে যেটা বললাম, মানুষের মনের ভেতরে যে শব্দগুলো থাকবে, সেই শব্দগুলো আগে রিসার্চ করতে হবে। সেই শব্দগুলো দিয়ে যদি মানুষ সার্চ করে, তাহলেই মূলত আমার র‍্যাঙ্কে নিয়ে আসা ওই শব্দ দিয়ে পারফেক্ট হবে। উদাহরণস্বরূপ, আমাকে গোলজার হোসেন নামে কেউ চিনে না। যদি এখন গোলজার হোসেন লিখে কেউ সার্চ করে গুগলে, পাবে? অর্থাৎ আমাকে তো চিনেই না, আমার তো র‍্যাঙ্কেই নাই। এখন মনে করুন আমাকে কেউ আবার সার্চ করতেছে গোলজার লেগে, বরঞ্চ গোলজার নাম দিয়ে আমি কোনো কিওয়ার্ড অ্যাডই করে নেই আমার কোথাও, তাহলে কি কেউ পাবে? কেউ পাবে না। পাবে কি কেউ? 400, ইয়েস, আছি আমরা। পাবে না স্যার, পাবে না। তাহলে কি করতে হবে? যেটা করতে হবে যে আমাদের যে টার্গেটেড কিওয়ার্ড গুলো, সেই কিওয়ার্ড গুলো মনের ভেতরে থাকতে হবে এবং অন্তরের ভেতরে থাকতে হবে। অর্থাৎ আপনাকে শুধুমাত্র মনের ভেতর থাকলেই হবে না, শুধুমাত্র গুগলে সার্চ করলে হবে না। মানুষদেরকে যেটা বুঝাইতে হবে যে মানুষ আসলে কোন কিওয়ার্ড লিখে সার্চ করতেছে। এটা যখন আপনি করবেন তখন আপনি পারফেক্ট রেজাল্ট পাবেন। এই যে পারফেক্ট রেজাল্টটা কাকে দিব আমরা? ক্লায়েন্টকে দিব। কিভাবে দিব? আমরা একটা এসইউ করে। এসইউটা কি? সেটা আমরা বলবো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অথবা যেটাকে অন্য আরেকটা নামে বলা হয় গুগল টপ র‍্যাঙ্কিং। এই কিওয়ার্ড রিসার্চ ক্লাসটা কেন করতেছি? এগুলো কতগুলো মানুষের সাথে জড়িত এবং কতগুলো ক্লাসের সঙ্গে জড়িত। আসলে কি কারণে করতে হবে? দেখুন, আপনি যখন ওয়েবসাইট রিসার্চ করবেন তখন আপনাকে কিওয়ার্ড বিষয়টা প্রয়োজন। আপনি যখন একটা ওয়েবসাইট র‍্যাঙ্কে নিয়ে আসবেন তখনও কিওয়ার্ড প্রয়োজন। যখন আপনি একটা ইউটিউব চ্যানেল তৈরি করবেন তখনও আপনার কিওয়ার্ড প্রয়োজন। যেদিন আপনি ডিজিটাল মার্কেটিং শুরু করলেন সেদিন থেকে আপনার কিওয়ার্ড প্রয়োজন। আপনি যেদিন শেষ করবেন সেদিন আপনার কিওয়ার্ড প্রয়োজন। কিভাবে? আপনি মনে করুন আপনি কি করতেছেন? আপনি চাচ্ছেন যে একটা একটা ডিজিটাল মার্কেটিং শুরু করতে চাচ্ছেন। আপনি গুগলে গিয়ে অথবা ইউটিউবে কি সার্চ করবেন? যে হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং অথবা হাউ টু লার্ন আউটসোর্সিং, এটা লিখে সার্চ করবেন। ওই যে হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং, হাউ টু লার্ন আউটসোর্সিং, যে শব্দগুলো লিখে সার্চ করতেছেন এটাই হচ্ছে কিওয়ার্ড। আবার মনে করুন আপনি অনেকদিন করলেন, অনেকদিন কাজ করার পর আপনি কি চাচ্ছেন যে আপনি ফ্রিল্যান্সিং আর করবেন না। হাউ টু ফিনিশ ফ্রিল্যান্সিং, অর্থাৎ আমি কিভাবে ফিনিশ করব এটা চাচ্ছি। এটাও কিন্তু একটা কিওয়ার্ড। অর্থাৎ আপনার মনের ভেতরে যতগুলো শব্দ আছে একদম জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা হচ্ছে কিওয়ার্ড। শুধুমাত্র এখন বুঝতে হবে যে আমি কোনভাবে রিসার্চ করব। ওই যে রিসার্চের ক্ষেত্রে বললাম, রিসার্চের ক্ষেত্রে যেটা করতে হবে আপনাকে, ওই যে প্রোডাক্টটা, ওই যে ওয়েবসাইটটা, ওই যে মানুষগুলো আছে, ওই মানুষগুলো কি লিখে সার্চ করে, ওই মানুষগুলোর মানে কোন কোন শব্দগুলো পছন্দনীয়, ওই মানুষগুলো আসলে ওয়েবসাইটে এসে, গুগলে এসে, দারাজে এসে, অ্যামাজনে এসে, ইবে স্টোরে এসে, শপিফাই স্টোরে এসে, অথবা যে কোনো ই-কমার্স যেই সাইটে হোক না কেন, যে সাইটে যে শব্দগুলো লিখে সার্চ করে ওই শব্দগুলো আমরা সিলেক্ট করতেছি কিনা। এই শব্দগুলো সিলেক্ট করে থাকলে এটা দুই ধরন, একটা হচ্ছে শর্ট টেল, মানে সংক্ষিপ্ত আকারে সার্চ করতে পারে, যেমন তামিল মুভি, মনে করেন তামিল মুভি দেখতেছে, আবার যদি একটু মন চায় যে না এটা তো হচ্ছে না, আমি একটা অ্যাকশন মুভি দেখবো, তখন কি লাগে? অ্যাকশন তামিল মুভি। এখন আবার অনেকে কি বলে যে না অ্যাকশন তামিল মুভি তো হলে হবে না, আমি চাচ্ছি 2022 সালের মুভি দেখতে, অ্যাকশন তামিল মুভি 2022। আবার অনেকেই মনে করতেছে না এখন তো অ্যাকশন তামিল মুভি 2022 অনেকগুলো মুভি আছে, আমি চাচ্ছি যেটা সব থেকে বেশি অ্যাকশন, আমরা তখন সার্চ করি বেস্ট অ্যাকশন তামিল মুভি 2022। ওই যে প্রথমে সার্চ করলাম অ্যাকশন মুভি, এটা হচ্ছে কি শর্ট টেল, তারপর ধীরে ধীরে লং টেল, তারপর লং টেল, লং টেল, লং টেল। ওই যে বলছিলাম 1 থেকে 3 শব্দের মধ্যে যদি কোনো শব্দ থাকে এটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, আর 3 থেকে 6 শব্দ অথবা অত্যধিক যদি থাকে এটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। শর্ট টেল কিওয়ার্ড দিয়ে ক্লায়েন্ট যদি আপনাকে হায়ার করে, এটার জন্য আপনার বাজেট হবে অত্যন্ত বেশি, নট $5 $10। কোনো কিওয়ার্ডের জন্য $10 কোনো কাজ নেই। মিনিমাম 100 200 250 300 500 $5000 হতে পারে। এমনও ওয়েবসাইটের কাজ পেতে পারেন $10,000 $20,000 $50,000 হতে পারে। এখন শুনতে মনে হবে যে না ভাই মুখ থাকলে বলতে পারেন, অবশ্যই। সত্যি বলতে কি, আপনি যদি কোনো ওয়েবসাইট র‍্যাঙ্কে নিয়ে আসেন, মিনিমাম আপনার স্যালারি হওয়া উচিত $2000 পার মান্থ। এটা শুধুমাত্র যে আপনি একবার করবেন। এখন মূলত কেন এটা কাজ করতে হবে এটা পরে বুঝি আমরা। এখন আসলে লং টেল কিওয়ার্ডটা বুঝি আমরা। লং টেল কিওয়ার্ড মূলত কি এবং কি কারণে করতে হয়, ক্লায়েন্ট কেন করাবে। অনেক সময় দেখবেন ক্লায়েন্ট আপনাকে বুঝেই না যে আপনি শর্ট টেল কি লং টেল কি, এটা তো আপনি বুঝতেছেন। ক্লায়েন্ট মনে করবে যে এটা আবার শর্ট টেল কি আর লং টেল কি, এটা কি রুটি নাকি অন্য কিছু, নাকি ব্রেড, নাকি পটেটো, নাকি আলু, নাকি ইন্ডিয়া, নাকি ভারত। সে কিছুই বোঝে না, সে বুঝে শুধুমাত্র আমার ওয়েবসাইটটা যেন র‍্যাঙ্কে থাকে। তুমি বাবা কি করো করো, তুমি শর্ট টেল দিয়ে করো নাকি লং টেল করো এটা তোমার ব্যাপার, আমার ওয়েবসাইট যেন আমি টপে দেখতে পারি। কি লেখা সার্চ করবে সেটাও বুঝে না সে। অথবা বুঝলো, বুঝার পরে বললো যে ঠিক আছে তুমি এমন একটা কিওয়ার্ড ব্যবহার করো, আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট বাই গোলজার ইন রংপুর হারাগাছ।
এত বড় একটা কিওয়ার্ড দিয়ে দিল। এই কিওয়ার্ড লেখে এই যে এখন 449 জন আছে, কে কে সার্চ করবেন? অর্থাৎ আমি যেটা বললাম, আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট বাই গোজার ইন হারাগাস কাউনিয়া রংপুর। ওকে, সবাইকে আনমিট করতেছি। কেউ কি সার্চ করবেন এরকম আছেন যে এত বড় একটা কিওয়ার্ড লেখে? ঘুমাইছেন সবাই? অর্থাৎ আমরা কি করব না, কেউ কিন্তু এই কিওয়ার্ড, এই এত বড় একটা রংপুর টু ঢাকা 350 কিলোমিটার এত বড় কিওয়ার্ড দিয়ে কেউ সার্চ করবে না। এখন যদি আপনি সার্চ করেন তাহলে আপনারটা টপে থাকবে না, তো আমারটা টপে থাকবে। মনে করেন এমডি তারিকুর রহমান আকাশ ফ্রম লন্ডন ইউকে ইউএসএ যত কিছু আছে সব কিছু দিয়ে একটা কিওয়ার্ড তৈরি করলো। কিওয়ার্ড তৈরি করার পর ইসমাইল খন্দকার ভাইকে দিয়ে বললো যে এটা আপনি র্যাঙ্কে নিয়ে আসেন। এটা র্যাঙ্কে নিয়ে আসতে 1 2 3 সেকেন্ড, শেষ, কমপ্লিট। অর্থাৎ 1 সেকেন্ড আপনি ওই কিওয়ার্ডটা নিলেন, 2 সেকেন্ড আপনি শুধুমাত্র পেস্ট করলেন, 3 সেকেন্ড গুগলের টপে চলে আসলো। এখন আসেন, অর্থাৎ এই কিওয়ার্ড দিয়ে যেহেতু কেউ সার্চ করবে না, এই কিওয়ার্ড দিয়ে আমার র্যাঙ্কে নিয়ে আসি কোনো লাভও হবে না। লাভ হবে কি, ক্লায়েন্টকে শুধুমাত্র বুঝতে হবে যে ঠিক আছে বাবা, এই দেখো তুমি আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট বাই গোজার ইন রংপুর হারাগাস কাউনিয়া যা কিছু আছে একদম ধলেশ্বরী থেকে শুরু করে যা কিছু সব কিছু দেখো তোমার টপে চলে আসছে। আপনি সব কিছু টপে নিয়ে আসতে পারবেন। এখান থেকে আপনি যদি আজীবন র্যাঙ্কে নিয়ে আসেন, একটা ক্লায়েন্ট, ওই যে একটা ক্লায়েন্টে এমনটা সেল পাবে না, একটা সেলও পাবে না। সেলের কথা কেন বলতেছি, কারণ বেশিরভাগ ক্লায়েন্টস গুলো তাদের বিভিন্ন ধরনের ই কমার্স ওয়েবসাইট থাকে যেগুলোকে প্রমোশন করাতে হয়, গুগলের টপে নিয়ে আসতে হয়। আপনি যদি এভাবে কি করেন, গুগলের টপে নিয়ে আসতে চান, তাহলে কিন্তু আসবে না। এখন আসুন, তাহলে কি ভাই লং টেল কিওয়ার্ডটা বাদ দিয়ে দিব নাকি ওটার প্রয়োজন আছে? অবশ্যই প্রয়োজন আছে। কি কারণে প্রয়োজন আছে? লং টেল কিওয়ার্ডটার প্রয়োজন হচ্ছে, আপনি মনে করেন একটা নতুন একটা ওয়েবসাইট আপনি পাল্লা দিতে চাচ্ছেন এমন একটা ওয়েবসাইটকে যে ওয়েবসাইটটা আপনার সঙ্গে সাংঘর্ষিক। অর্থাৎ মনে করুন রিয়াজুল ইসলাম ভাইয়ের একটা ওয়েবসাইট আছে riazul-islam.com। ওনার প্রোডাক্ট হচ্ছে কি, ওনার প্রোডাক্ট হচ্ছে মনে করুন মোবাইল। ইয়েস, মনে করুন ওনার প্রোডাক্ট হচ্ছে মোবাইল। এখন এখানে আসেন মোশাররফ হোসেন ভাই। মোশাররফ হোসেন ভাইয়ের কি আছেন, musharrafhosain.com, ওয়েবসাইট আলাদা, ওয়েবসাইটের নাম আলাদা। ওনারও প্রোডাক্ট হচ্ছে একটা মোবাইল। উনিও কি বিক্রি করেন, পোকো M3 মোবাইল বিক্রি করেন। রিয়াজুল ইসলাম ভাইও পোকো M3 মোবাইল বিক্রি করেন। এখন দুজনেই কিন্তু মোবাইল বিক্রি করতেছেন। এখন কে না চাইবে যে আমার ওয়েবসাইট থেকে বিক্রি হোক? রিয়াজুল ইসলাম ভাই আনমিট হয়ে নিন, মোশাররফ হোসেন ভাই আপনি আনমিট হয়ে নিন। যদি মনে করেন আপনাদের দুটো শপ আছে, আপনারা কে চাইবেন না যে ভাই আমি চাচ্ছি না যে আমার ওয়েবসাইট থেকে কোনো প্রোডাক্ট বিক্রি হোক? আপনি কি চাইবেন না? হ্যাঁ চাই, অবশ্যই স্যার। রিয়াজুল ইসলাম ভাই আপনি চাইবেন? হ্যাঁ অবশ্যই। অবশ্যই চাইবেন। মোশাররফ হোসেন ভাই? ওকে, আমির হোসেন ভাইকে নিচ্ছি। আমির হোসেন ভাই, আপনার আপনার স্টোরে মনে করেন মোবাইল আছে এবং রিয়াজুল ইসলাম ভাই বলেছে যে চাইবে। আপনি কি চাইবেন আপনি যে আমার স্টোর থেকে যেন সেল না হয়? না ভাই, কেউ চাইবে না, কেউ চাইবে না। সবাই চাইবে কি সেল হোক আমার সবথেকে বেশি। ইয়েস, অবশ্যই। অর্থাৎ সবাই কি থাকতে চাইবে? গুগলের টপে থাকতে চাইবে, সেল বেশি চাইবে। এখানে যেমন প্রত্যেকেই আছেন, আমরা কি করতে চাই, আমি যদি এখন কাউকে বলি এখানে আনমিট করে দিয়ে সবাইকে, এই 456 জনকেই যদি আমি বলি যে আমি এখন কি করব, সাপোর্ট দেওয়া শুরু করব, কে কে আগে নেবেন, 1 নম্বরে কে কে নেবেন? এমন কোন ব্যক্তি আছে যে 2 নম্বরে নিতে চায়? কেউ বলবে না যে আমি 2 নম্বরে সাপোর্ট নিতে চাই। সবাই বলবে যে আমাকে নাম্বার 1 দরকার, ভাই আমাকে আগে দেন, আমাকে আগে দেন। আমার খাবার বাকি আছে, আমার এখন নামাজ বাকি আছে, আমার এখন এটা বাকি আছে, ওটা বাকি আছে। অর্থাৎ সবাই চাইবে একটা কজ দেখে আমাকে কি গুগলের টপে নিয়ে আসার জন্য। ওই যে একটা কজ দেখাচ্ছি আমরা, মনে আছে ওই যে কজ, বিকজ ওই যে বলতেছি কারণ আছে, আমার একটা বিকজ একটা কারণ আছে। এই কারণটাই হচ্ছে লং টেল কিওয়ার্ড। কেন লং টেল কিওয়ার্ড? আমরা একটা কজ ব্যবহার করবো এখানে। কি কজ? এটা 2 ধরনের হতে পারে। যদি আপনি অ্যাজ এ সেলার হয়ে থাকেন, আপনি যদি ক্লায়েন্টকে 2 নম্বরই করতে চান, তাহলে ক্লায়েন্টকে বলবেন যে লং টেল কিওয়ার্ড দিয়ে আমি করি। এটা তবে একটা উপকার আছে। উপকার কি? মনে করুন ওই যে ওনারও মোবাইল, আবার রিয়াজুল ইসলাম ভাইয়েরও মোবাইল, একই শপ, অর্থাৎ একই প্রোডাক্ট। এখন দুজনেই চাচ্ছে গুগলের টপে নিয়ে আসার জন্য, কিন্তু কারণবশত রিয়াজুল ইসলাম ভাই কি করছেন, ওনার যে ওয়েবসাইটটা আছে উনি দেখা যাচ্ছে 2015 সাল থেকে কাজ শুরু করছেন। 2015 সাল থেকে শুরু করে 2022 সাল, এখন 2015 থেকে 22 হচ্ছে 7 বছর। এই 7 বছরে উনি এত পরিমাণ লিঙ্ক বিল্ডিং করছেন, এত পরিমাণ বিভিন্ন জায়গায় শেয়ার করছেন, এত পরিমাণ কিওয়ার্ড রিসার্চ করে কিওয়ার্ড র‍্যাঙ্ক করছেন। এখন আমির হোসেন ভাই 2022 সালে এসে চাচ্ছেন যে না, রিয়াজুল ইসলাম ভাইকে আমি টক্কর দিয়ে ওনার টপে থাকবো। তখন কি করতে হবে? তখন আপনাকে হয় অন্য একটা মেথড ইউজ করতে হবে, যেটা হচ্ছে 2 নম্বর মেথড বলা হয়, যে কিছুক্ষণ আগে বললাম, আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট বাই গোলজার ইন রংপুর হারাগাস কাউনিয়া ইউকে ইউএসএ জার্মানি, যা কিছু আছে সব লাগাই দেবেন। এটা ক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে বুঝ দেওয়ার জন্য করতে পারেন, বাট যদি প্র্যাকটিক্যালি করতে যান তখন আপনাকে লং টেল কিওয়ার্ড ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে কিরকম? পারফেক্ট, যে আসলে কিছু কিছু মানুষ সার্চ করে, যেমন কিছু কিছু মানুষ আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট বাই গোলজার, 5টা শব্দ, এই 5টা শব্দ লেগে অনেকেই সার্চ করার চেষ্টা করে, নাম জানে আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট, শেষে গোলজার নাম জানে, হয়তো গোলজার নামটা দিবে। অর্থাৎ
ওই যে বড়গুলোর বাদ দিয়ে মিডিয়াম টাইপের একটা যেটা সার্চ করে এটা দিয়ে সার্চ করতে পারেন। এটা দিয়ে আসলে রেজাল্ট পাবে কিনা? অবশ্যই পাবে। কিভাবে পাবে সেটা নিয়ে বলি আমি। পাবে এই কারণে, ওই যে বললাম উনি 2015 সালে তৈরি করছেন আর উনি তৈরি করছেন 2022 সালে। এই 15 সালকে টক্কর দেওয়ার জন্য তার ওয়েবসাইটটাকে রিসার্চ করতে হবে। রিসার্চ করে দেখতে হবে যে সে আসলে কোন কোন কিওয়ার্ড গুলো দিয়ে সর্বোত্তম ব্যবহার করছে। উদাহরণস্বরূপ আরো একটু বলি, আমাদের যদি নতুন করে ইউটিউব চ্যানেল হয়ে থাকে, সর্বপ্রথম আমরা এখানে 2 ধরনের কিওয়ার্ড পাই। এখানে একটা চ্যানেলে কিংবা একটা ওয়েবসাইটে 2 ধরনের কিওয়ার্ড পাই, এটা আছে একটা শর্ট টেল, একটা লং টেল। আরো 2 ধরনের পাওয়া যায়। অর্থাৎ এই লং টেল কিওয়ার্ড এবং শর্ট টেল কিওয়ার্ড ব্যতীত আরো 2 ধরনের কিওয়ার্ড আছে। সেই কিওয়ার্ড গুলোর নাম কি? একটা সার্চেবল, একটা র্যাঙ্কেবল। অর্থাৎ মানুষ কোনটা দিয়ে শর্ট টেল কোন ধরনের কিওয়ার্ড দিয়ে সার্চ করে, একটা আছে র্যাঙ্কেবল, অর্থাৎ কোনটা দিয়ে র্যাঙ্ক হয়ে গেছে। এই 2 ধরনের পাওয়া যায়। এখন মনে করুন যে আমাদের কি মিফতাহুল জান্নাত নামে একজন আছেন। মনে করুন মিফতাহুল নামে ওনার বাসা সবাই চেনে ওনাকে। এখন মিফতাহুল লিখে সার্চ করতেছে, অনেকগুলো ওয়েবসাইট চলে আসতেছে। বাট মিফতাহুল জান্নাত লিখে যখন সার্চ করতেছে তখন ওয়েবসাইটের সংখ্যাগুলো কমে আসতেছে। অর্থাৎ ওয়েবসাইটগুলো দেখা যাচ্ছে যে আমার ধীরে ধীরে কমে যাচ্ছে। এটা থেকে বুঝতে হবে কি, আমার একদম লং টেল চলবে না, 6 এর অধিক শব্দ দিয়ে চলবে না। ওটা করলে আমি একদম টপে আসতে পারবো। বাট উইথিন 5 ওয়ার্ডের মধ্যে যদি থাকে, 4 ওয়ার্ডের মধ্যে থাকে, তাহলে কিছু কিছু মানুষ এটা রেজাল্ট পাবে। অর্থাৎ এই রেজাল্টটা পাওয়া যাবে। এটা হচ্ছে মূলত শর্ট টেল এবং লং টেলের মধ্যে পার্থক্য। এখন আসুন লং টেলের প্রাইস কিরকম হবে, কিভাবে ক্লায়েন্টকে বলবো যে তুমি এত টাকা দাও, এত ভাবে করো। আমরা যখন লং টেল কিওয়ার্ড নেব, অবশ্যই অবশ্যই শর্ট টেলের ক্ষেত্রে একটু কম হবে লং টেলের আমাদের কিওয়ার্ড গুলো, আমাদের প্রাইস গুলো। কেন? লং টেল কিওয়ার্ড খুব দ্রুত র্যাঙ্কে নিয়ে আসা যায়। কারণ লং টেল কিওয়ার্ড গুলো সবাই সহজে বেশি সার্চ করতে চায় না। মানুষ সবাই এখন দ্রুতগামী, মানুষ এখন দ্রুতগামী জীব। অর্থাৎ মানুষ দ্রুত সময়ের মধ্যে চায় তার হাতের মধ্যে। আপনি এখন অনলাইনে একটা অর্ডার করলেন, সাপোজ এখন একটা টি শার্ট অর্ডার করলেন, ভাই এখনো আসলো না কেন? এখন অর্ডার ডেলিভারি করেন নাই কেন? আপনি কি জানেন না আমি ব্যস্ত আছি? অর্থাৎ মানুষ চায় খুব দ্রুত করার জন্য। আর যখন মানুষ দ্রুত করতে চায় তখন কিন্তু মানুষ শর্ট টেল কিওয়ার্ড দিয়ে সার্চ করে, টি শার্ট, বেস্ট টি শার্ট। ওকে, অর্থাৎ এগুলো হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। এখন যদি আপনি মনে করেন যেগুলো অলস মানুষ আছে তারা একটু কি করে, একটু মানুষ, কয়েক ধরনের মানুষ তো আছে, একটু অলস প্রকৃতির আছে, কেউ আছে আবার না একটু ভালো কিছু খুঁজতে চাচ্ছে তারাও, কেউ আবার চাচ্ছে না শর্ট টি শার্ট ইন রংপুর হারাগাছ, তারা একটু ধৈর্য নিয়ে লেখলো। এই বিষয়গুলো মনে রাখতে হবে। আর একটা বিষয়, অর্থাৎ শর্ট টেল কিওয়ার্ড গুলোর পাশাপাশি লং টেল কিওয়ার্ড গুলো কি উপকার দেবে সেটা সম্পর্কে একটু আইডিয়া রাখি। মনে করুন আমি এখানে আসলাম, অর্থাৎ গুগলে এসে আমি কি করতেছি, সার্চ করতেছি অ্যামা। সবাই লক্ষ্য রাখুন, দেখুন আমি এখানে অ্যামা, শুধুমাত্র আমি লিখছিলাম কি অ্যামা, AMA। যখন আমি অ্যামা লিখলাম, অ্যামা লেখার সঙ্গে সঙ্গে দেখুন এখানে অনেকগুলো সাজেস্ট করতেছে আমাকে, অনেকগুলো কি কি সাজেস্ট করতেছে লক্ষ্য করুন। এখানে লক্ষ্য করুন, এই যে এখানে আমাকে অ্যামাজন ই কমার্স কোম্পানি, অ্যামাজন প্রাইম, অ্যামাজন স্টক, স্টক, অ্যামাজন প্রাইম ভিডিও, আমার দেশ, amazon.com। অর্থাৎ দেখুন অনেকগুলো আমাকে সাজেস্ট করতেছে। এই সাজেস্ট গুলোর মধ্য থেকে দেখুন অনেকগুলো কিন্তু লং টেলেও কিওয়ার্ড দেখা যাচ্ছে, অর্থাৎ শর্ট টেল এবং লং টেল কিওয়ার্ড দেখা যায়। এই ক্ষেত্রে আমরা যখন আমরা একটু লং টেল কিওয়ার্ড গুলো ব্যবহার করব, যখন কোনো ব্যক্তি সার্চ করতে যাবে, যেমন যখন কোনো ব্যক্তি সার্চ করতে যাবে এখানে টি শার্ট লেগে, সাপোজ যেমন টি শার্ট, গুগলে আসলে গুগলে এসে সার্চ করতেছে টি শার্ট, দেখুন আমি টি শার্ট লিখলাম, টি শার্ট লেখার সঙ্গে সঙ্গে টি শার্ট ডিজাইন, টি শার্ট মোকআপ, টি শার্ট সাইজ আর্ট, টি শার্ট পিকচার, টি শার্ট কনজাম্পশন, টি শার্ট মেজারমেন্টস, টি শার্ট ফর মেন, দেখুন অনেকগুলো অপশন চলে আসলো। এখন টি শার্ট, তারপর আমি দিলাম কি 2022, যখন 22 দিলাম দেখুন টি শার্ট 22 দেওয়ার সঙ্গে সঙ্গে আমি একটা কিওয়ার্ড যখন বাড়ালাম এখানে দেখুন অনেকগুলো বাড়তেছে, অর্থাৎ আমাকে সাজেস্টেড করতেছে। এই যে এখানে দেখুন একটা লং টেল কিওয়ার্ড চলে আসছে, টি শার্ট গ্র্যান্ড শিওর ফর 2022। অর্থাৎ দেখা যাচ্ছে এখানে টি শার্ট TSG 2022, টি শার্ট অন 2022। অর্থাৎ আমাকে সাজেস্টেড কিওয়ার্ড গুলোর ক্ষেত্রে লং টেল কিওয়ার্ড গুলো অনেক সময় কাজে লাগে, কারণ কি একদম মনোযোগ দিয়ে পড়তে পারে যে আসলে ফুল বিষয়টা বুঝাইতে পারে। এই ক্ষেত্রে আপনাকে কিন্তু লং টেল কিওয়ার্ড লাগবে। আর কোন ক্ষেত্রে লাগবে? আর ওই ক্ষেত্রেই লাগবে যে ক্ষেত্রে আপনি মনে করেন নতুন একটা ওয়েবসাইট তৈরি করলেন, ওই ক্ষেত্রে দেখা যাবে যে আপনাকে শর্ট টেল কিওয়ার্ড গুলো র্যাঙ্কে নিয়ে আসতে পারবে না। ওই ক্ষেত্রে আপনি বড় বড় কিওয়ার্ড গুলো ব্যবহার করবেন, যাতে করে এই যে আমাদের সাজেস্টে দেখায় এবং আমাদের ওয়েবসাইটে ট্রাফিক চলে আসে। এই 2 কারণে মূলত আমরা কি করব, লং টেল কিওয়ার্ড গুলো ব্যবহার করব এবং আমরা প্রাইসটা আমরা শর্ট টেল কিওয়ার্ড ক্ষেত্রে যা নিব তার থেকে একটু কম নেব। কিন্তু কি রকম করে প্রাইসটা সিলেক্ট করব এটা আমরা বুঝতে পারি না অনেক সময়, যে ভাই কিভাবে প্রাইসটা সিলেক্ট করব। সর্বপ্রথম যেটা করবেন, ওই যে যেটা বললাম, আপনি ফাইবারে যাবেন, ফাইবারে গিয়ে কিছু গিগ দেখবেন। কিভাবে গিগ গুলো দেখবেন আমি উইথিন 1 মিনিটের মধ্যে চেষ্টা করব, যদি এর আগে অনেকগুলো ক্লাসে দেখানোর চেষ্টা করেছিলাম। আপনি শুধুমাত্র ফাইবারে যান, ফাইবারে গিয়ে সার্চ করুন ফাইবার থেকে সরাসরি আপনি ফাইবারে চলে যান। ফাইবারে চলে যাওয়ার পর আপনি এখান থেকে সার্চ করবেন কি কিওয়ার্ড রিসার্চ লেখা, অর্থাৎ আপনি কিওয়ার্ড রিসার্চ রিলেটেড কি করবেন, গিগ গুলো দেখবেন। যেমন আপনি এখান থেকে কিওয়ার্ড রিসার্চ এটা লিখে আপনি সার্চ করেন। ও সরি আমি এখানে সার্চ করতেছি কেন? আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড
রিসার্চ, এটা লিখে সার্চ করুন। আপনি সার্চ করার পর কি পাবেন দেখবেন এখানে 5628টা গিগ রয়েছে এবং প্রত্যেকটা ব্যক্তি কিন্তু কি আই উইল ডু অ্যাডভান্স এসইও কিওয়ার্ড রিসার্চ করে তারা এগুলো। এখন কিন্তু আমরা কিওয়ার্ড রিসার্চের শুধুমাত্র কথা বলতেছি, শর্ট টেল এবং লং টেল ক্ষেত্রে যখন বলবো তখন আমরা এখানে সার্চ করব গুগল টপ র্যাঙ্কিং অথবা গুগল টপ র্যাঙ্কিং লিখে সার্চ করলে চলে আসবে গুগল টপ র্যাঙ্কিং, গুগল টপ র্যাঙ্কিং এই শব্দ লিখে সার্চ করব। তাতে কি হবে আমরা বুঝতে পারবো কতক্ষণ আমাদের কিওয়ার্ড আসে। দেখুন এখানে একজন টপ রেটেড আছেন, এনার প্রোফাইলে যদি ঢুকি আমরা এবং একজন আমরা লেভেল 1 নেওয়ার চেষ্টা করি যাতে করে আরো বোঝা যায়। আমরা লেভেল 1 একজন নিয়ে আসি, একজন নতুনকে নেই এবং একজন আমরা লেভেল 1 কে নেওয়ার চেষ্টা করি। ওকে, লেভেল 1 সেলার একজনকে নিচ্ছি এবং লেভেল 2 কে একজন নেওয়ার চেষ্টা করতেছি। কেন এই বিষয়টা নিয়ে আমরা বুঝবো পার্থক্য। এখানে কিন্তু রিসার্চ রয়েছে। এই যে আমরা কিওয়ার্ডের কথা বললাম, এই কিওয়ার্ডটা দেখুন গুগল টপ র্যাঙ্কিং আমি লিখে যখন সার্চ করলাম এখানে দেখুন কতজন ব্যক্তি আছে, 20,420টা গিগ রয়েছে। এর মধ্যে থেকে কিন্তু প্রথম পেজে কয়টা রয়েছে, এই প্রথম পেজে দেখুন এই কয়েকটা গিগ রয়েছে। এই পেজ বলতে কি তখন যেটা গুগলে বলছিলাম এরকম কিছু পেজ দেখুন এই যে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 এখানে লক্ষ্য করুন সবাই। এই যে এখানে যে পেজগুলো রয়েছে এখান থেকে যেমন 10টা পেজ রয়েছে, এই যে এখান থেকে 1 থেকে শুরু করে 10 পেজ এরকম গুগলের কিছু টপ পেজেস থাকবে। 1 থেকে 10 পেজকে মূলত টপ পেজেস গুলো বলা হয়ে থাকে। ওকে, কিন্তু কেউ যদি ক্লায়েন্ট যদি বলে নাম্বার 1 পেজেস তখন বুঝতে হবে এই নাম্বার 1 অর্থাৎ এখন যে পেজটাতে রয়েছে সেই পেজটাতে। এই পেজটা থেকে মূলত আমরা কয়েকটা গিগ অন করে নিলাম, সেটা হচ্ছে টপ রেটেড একজন হচ্ছে লেভেল 2 আর একজন হচ্ছে লেভেল 1 আর একজন হচ্ছে নিউ। এগুলোর মধ্যে পার্থক্য কি দেখবো আমরা। প্রথমে আমরা যাচ্ছি টপ রেটেড, দেখুন 150 হোয়াইট হ্যাট এসইও ব্যাকলিংক করবো। উনি কিন্তু ওই যে কিওয়ার্ড রিসার্চের কথা বলেনি। 195 অর্থাৎ শুধুমাত্র উনি লিঙ্ক বিল্ডিং করে দেবেন, $195 নেবেন 150টা হোয়াইট হ্যাট এসইওর জন্য। আচ্ছা এটা বাদ, আমরা এগিয়ে গেলাম না, বেসিকে আসেন। এনার দেখুন ইনি হচ্ছেন 3 অর্ডার্স। ওকে, নতুন একজন বেসিক 3500 না এটাও না, এটা লাইভ লিঙ্কস। আমরা আরেকটু দেখি কিওয়ার্ড রিসার্চ এসইও অপটিমাইজেশন আপ টু 4 পেজ মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন অপটিমাইজেশন $20 নেবেন। তারপর আমরা দেখি এখানে যদি যাই একটু আই উইল প্রোভাইড প্রো এসইও সার্ভিস ফর গুগল টপ লিঙ্ক উইথ ব্যাকলিংকস সিলভার গেট ইওর ওয়েবসাইট গুগল ফার্স্ট পেজ উইথ এসকিউ ব্যাকলিংকস বুস্ট ইওর ওয়েবসাইট র্যাঙ্কিং $5 নেবে। এখানে কিন্তু উল্লেখ করে নেই। অর্থাৎ আপনি কিছু গিগ খুঁজবেন যেগুলোতে উল্লেখ করা আছে একটা কিওয়ার্ড রিসার্চ করার জন্য তারা কত নেবে। এখানে দেখুন $5 দিয়ে শুরু করছে। ইনি সম্ভবত পাকিস্তান না হলে ইন্ডিয়া, পাকিস্তান। ওকে, এরকম আপনারা খুঁজবেন, অনেকগুলো গিগ খুঁজবেন, খোঁজার পর যেটা দেখবেন যে প্রাইসটা সব থেকে বেশি পারফেক্ট হয় আপনি সেই প্রাইসটা নেবেন। ওকে, দেন আপনি কি করবেন এটা অ্যাড করবেন আপনার সাইডে, অর্থাৎ আপনি যখন একটা গিগ পাবলিশ করবেন অথবা ক্লায়েন্টের সঙ্গে যখন কথা বলবেন। এটা তো গেল আমাদের কিওয়ার্ড রিসার্চের শুধুমাত্র শুরু, অর্থাৎ কিওয়ার্ড রিসার্চের গুলোর জন্য আমাকে শর্ট টেল অথবা লং টেল কিওয়ার্ড দিতে পারে। এখন প্রধান কথা হলো যে ক্লায়েন্ট আপনাকে কেন হায়ার করবে। কিওয়ার্ড রিসার্চ তো অত্যন্ত সহজ, কি কাজে লাগে অথবা কেন হায়ার করবে। এই যে আমরা একটা মোবাইল দিয়ে উদাহরণ দিলাম, আমাদের রিয়াজুল ইসলাম ভাই কিংবা আমির হোসেন ভাই প্রত্যেকেই যেমন চায় যে আমাকে কি করুক, মানুষ বেশি করে সার্চ করুক, আমাকে যেন গুগলের টপে দেখায় অথবা ইউটিউবের প্রথমে দেখায় অথবা ফেসবুকের টপে দেখায়। এই বিষয়গুলো মূলত কি, মূলত এটি হচ্ছে একজন ব্যক্তি যখন কোনো কিছু কিনতে যাবে, যখন একজন ব্যক্তি কোনো কিছু কিনতে যায় তখন সে কি ব্যবহার করে। যদি সে অনলাইনে কিনতে যায় তাহলে অবশ্যই অনলাইনের বিভিন্ন সোশ্যাল সাইটগুলো, মিডিয়া সাইটগুলো, বিভিন্ন সাইটগুলো যেগুলো রয়েছে সেই সাইটগুলো ব্যবহার করে, ই কমার্স সাইটগুলো যেগুলো রয়েছে। যেমন উদাহরণস্বরূপ Amazon.com থেকে কিনতে পারেন, আপনি দারাজ থেকে কিনতে পারেন, আলিবাবা থেকে কিনতে পারেন, অথবা ইবে থেকে কিনতে পারেন, অথবা আপনি অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে যেমন ফেসবুক থেকে কিনতে পারেন। সেই সাইটগুলোতে এসে মানুষ কি করে, সর্বপ্রথম যেমন কেউ কোনো ব্যক্তি মনে করেন কোনো গুগলে আসলো, গুগলে এসে সার্চ করলো টি শার্ট, এই যে টি শার্ট লেগে সার্চ করলো, টি শার্ট লেগে ইন্টার করলো, মনে করুন উনি টি শার্ট খুঁজতেছেন। টি শার্ট লেগে সার্চ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে অনেকগুলো টি শার্ট দেখা যাচ্ছে, এই টি শার্ট গুলো দেখা যাচ্ছে। এই যে এখানে দেখুন এখানে একটা টি শার্ট লক্ষ্য করুন, আমি মার্ক করে দেখাচ্ছি। আমরা টি শার্ট লেগে যখন সার্চ করলাম এখানে একটা টি শার্ট দেখুন, এখানে একটা টি শার্ট দেখা যাচ্ছে এবং শেষের দিকে একটা টি শার্ট দেখা যাচ্ছে। এটার মূলত পার্থক্য কি, এই যে এখানে প্রথমে কেন দেখাইলো এবং পরে কেন দেখাইলো, এই বিষয়টার মধ্যে পার্থক্য কি, কেন নাম্বার 1 এটা দেখাচ্ছে এবং কেন নাম্বার 2 এটা দেখাচ্ছে, এটার কারণ কি এটা একটু বুঝতে হবে। এটা বুঝতে হবে এই যে ব্যক্তির ওয়েবসাইটটা রয়েছে, এই টি শার্টটা আমরা একটু যদি নতুন একটা ট্যাবে খুলে নেই এবং এটা যদি একটু খুলে নেই তাহলে বুঝতে পারবো। এই ব্যক্তির ওয়েবসাইটটা দেখুন, এই ব্যক্তির ওয়েবসাইটটা হচ্ছে, এখানে আসলাম যদি এখানে ক্লিক করি দেখুন এই যে এখানে shutterstock.com, Shutterstock দেখুন, Shutterstock এ ক্লিক করলাম, Shutterstock এ যাচ্ছি। আর পরের যে ব্যক্তি রয়েছে এই যে টি শার্টটা রয়েছে এখানে দেখুন shutterstock.com, অর্থাৎ দুটাই হচ্ছে কি Shutterstock থেকে, Shutterstock না, এটা দেখি কোথা থেকে, freepik থেকে freepik.com, অর্থাৎ একটা দেখা যাচ্ছে যে Shutterstock, একটা হচ্ছে freepik, বরঞ্চ দুইটা হচ্ছে টি শার্টের ডিজাইনের জন্য দুইটা সাইট। অর্থাৎ দেখুন ফ্রিপিক যেটা কাজ করছে ওদের থেকে, অর্থাৎ আপনার আগের ওয়েবসাইটটা থেকে এটা একটু পরে, কেন
তাদের এসইউ, তাদের যে কিওয়ার্ড রিসার্চ একটু পরে ছিল, অথবা একটু কাজ কম করছে তারা, অথবা লিঙ্ক বিল্ডিং গুলো তাদের পারফেক্ট ছিল না, তাদের যে কিওয়ার্ড গুলো ইউজ করেছিল সেগুলো পারফেক্ট ছিল না। এই জন্য মূলত তারা আগে এবং পরে হয়ে গেছে। এখন আগে এবং পরে আসার সুবিধা কি, কেন কিওয়ার্ড রিসার্চ করবে ক্লায়েন্ট, সেটা আমরা বুঝতেছি। কি সুবিধা, আমরা যখন গুগলে সার্চ করলাম, সার্চ করার পর লক্ষ্য করুন আমাকে প্রথম যে টি শার্টটা দেখা যাচ্ছে, টি শার্টটা কোনো কালারের দিকে বাদ দিন, মনে করুন যে প্রথম যে টি শার্টটা দেখা যাচ্ছে, এমন কোন ব্যক্তি আছে যে সহজে এই প্রথমটা না দেখে সহজে শেষের দিকে যাবে? এটা স্বাভাবিকভাবে আপনার মধ্যে, আপনার একদম ব্রেইনে কি কাজ করে যে দেখুন এখানে গুগলের টপে দেখা যাচ্ছে এই টি শার্টটা, তাহলে এই টি শার্টটাই ভালো হবে। এটা তখন কি করবে, মানুষ এটাতে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে যাবে, যেমন ভাবে আমরা ক্লিক করলাম, ক্লিক করে চলে গেলাম। অর্থাৎ আমরা এই ওয়েবসাইটের মধ্যে চলে আসলাম। দেখুন এই ওয়েবসাইটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ এই ওয়েবসাইটের এইগুলো টি শার্ট, হ্যাঁ এগুলো ভালো আছে, এটা নেওয়া যায়। সেম ওই একই ব্যক্তি মনে করুন কোনো কারণে মনে করুন এখানে দেখা যাচ্ছে যে এই টি শার্টটা ভালো লাগলো না, তখন সে কি করবে, আবার ব্যাকে আসবে, ব্যাকে আসার পর দেখবে যে হ্যাঁ এই টি শার্টটা, এই যে এই টি শার্টটা ভালো, তখন সে এই টি শার্টটা নেওয়ার চেষ্টা করবে, তখন সে এটাতে ক্লিক করবে, ক্লিক করার পর এই সাইটটাতে চলে আসবে। অর্থাৎ টপে থাকার সুবিধা কি, টপে থাকার সুবিধা হচ্ছে যে আপনাকে আপনার প্রোডাক্ট সেলিং যে বিষয়টা রয়েছে, সেলের যে বিষয়টা আছে, এটা বেশি বেশি হবে। তো এটা তো আমরা একটা দিলাম ইমেজ দিয়ে। আমরা যদি এটা ভিডিওর ক্ষেত্রে যাই, অর্থাৎ দেখুন এখানে অল সেকশনে আছে, এখান থেকে যদি আমরা ভিডিওতে যাই, ভিডিওতে কি লিখে সার্চ করতেছি, টি শার্ট, টি শার্ট লিখে ভিডিওসে ক্লিক করলো, মনে করুন কেউ টি শার্ট লিখে ভিডিওসে ক্লিক করলো, ক্লিক করার পর দেখুন এখান থেকে প্রথম এখানে কতগুলো দেখুন রেজাল্ট আছে, 0.65 সেকেন্ডে কতগুলো মানুষ রেজাল্ট দেখা যাচ্ছে, এখানে কতগুলো দেখুন, লক্ষ্য করুন এখানে। অর্থাৎ এতগুলো শত শত পেজ রয়েছে, গুগলের কত রয়েছে, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ পেজ রয়েছে। দেখুন এই যে 1 2 3 4 এইগুলো হচ্ছে পেজ, এই যে নিচের দিকে লক্ষ্য করুন, এইগুলোকে বলা হয় গুগলের পেজ। এই যে এখানে 1 2 3 4, যদিও এখানে অনেকের প্রোফাইলে দেখতে পাবেন 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত দেখা যাবে, কেননা আমি এখানে সেটিংটা একটু পরিবর্তন করে নিয়ে রাখছি, এই কারণে 1 2 3 4 দেখা যাচ্ছে। অনেকের ক্ষেত্রে 1 থেকে 10 পর্যন্ত দেখতে পাবেন, তাদের সেটিংটা একটু অপরিবর্তিত আছে। ওকে, তো আমরা কি করলাম, আমরা টি শার্ট লিখে সার্চ করলাম গুগলে এসে সার্চ করার পর দেখা যাচ্ছে যে এখানে ভিডিওতে ক্লিক করলাম, ভিডিওতে ক্লিক করার পর দেখুন যে প্রথম যে সাইটটা দেখা যাচ্ছে, স্বাভাবিকভাবেই কি করবে, এই ব্যক্তির ওয়েবসাইটে ঢুকে যাবে। তারপরে একটু যদি নিচের দিকে যাই, দেখুন আমরা যদি একটু নিচের দিকে আসি, এখানে কিন্তু আমরা টি শার্ট দেখতেছি, এখানে একটা টি শার্ট দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে টি শার্ট দেখা যাচ্ছে, এখানে টি শার্ট, বাট এটা কিন্তু অনেক পরে, দেখুন অনেক পরে এগুলো টি শার্ট দেখা যাচ্ছে। কি কারণে, এই কারণেই হায়ার করবে মানুষ আমাদের, যাতে করে আমাকে গুগলের টপে খুঁজে বের করতে পারে। দেখুন যে ফ্রি পিক থেকে যখন আমি টি শার্ট মোকআপ ইমেজেস ওখানে ক্লিক করেছিলাম, টি শার্ট প্রথমে চলে আসছিল, আবার যখন আমি এখান থেকে প্রথমে ক্লিক করলাম, আমার সঙ্গে সঙ্গে টপে চলে আসতেছে। এইভাবে মূলত কি হয়ে থাকে, টি শার্ট গুলো টপে চলে আসে, এবং এই টপটা হতে পারে একটা ভিডিওর ক্ষেত্রে, হতে পারে একটা ওয়েবসাইটের ক্ষেত্রে, হতে পারে কোনো ফেসবুকের ক্ষেত্রে। ফেসবুকের ক্ষেত্রে কিভাবে হয়, যেমন বাংলাদেশে একদম অত্যন্ত প্রফেশনাল লেভেলের একটি শব্দ, প্রফেশনাল লেভেলে বলে ভুল হবে, অত্যন্ত পরিচিতিমুখ একটা শব্দ, আমরা কেউ জানি এমন একটা শব্দ লিখে আমরা মোটামুটি অনেকেই সার্চ করি, অর্থাৎ প্রয়োজন হয়, অনেকের প্রয়োজনের ক্ষেত্রে প্রয়োজন হয়, এরকম একটা শব্দের নাম বলতে পারবেন? হাউ টু মেক মানি অনলাইন। ওকে, হাউ টু মেক মানি অনলাইন। অথবা আরেকটা পরিচিত শব্দ বলি, আমি যদি ফেসবুকের কথা বলছিলাম, বাই সেল ইউএসএ, একদম মুখস্থ। মনে করেন আপনার পাশে যে বাচ্চা ঘুমাইছে, একেও জিজ্ঞেস করা যায় বাবা নাম কি আজকের, বাই সেল ইউএসএ, সেই আমরা ওইটা দিয়ে একটু দেখি আমরা যে কেন আসলে মূলত আমাদের টপ র্যাঙ্কিং এবং কি আসলে। আমরা যাচ্ছি ফেসবুকে, ফেসবুক থেকে, ওকে কেন যে আসতেছে এগুলো, ওকে আমরা যাচ্ছি ফেসবুকে, এখানে গিয়ে সার্চ করতে বাই সেল ইউএসএ। দেখুন আমি বাই সেল ইউএসএ যখন লিখে সার্চ করলাম, সার্চ করার সঙ্গে সঙ্গে লক্ষ্য করুন এখানে আমার অল সেকশন রয়েছে, অল সেকশনে দেখুন এখানে গ্রুপ দেখাচ্ছে বাই সেল ইউএসএ। কেন এই গ্রুপটা প্রথমে দেখাইলো, এই গ্রুপটা কেন পরে দেখা যাচ্ছে, অথবা এই গ্রুপটা কেন তারপরে, অথবা এইগুলো কেন পরে, এটা বুঝতে হবে। এই যে বুঝতে হবে এটাই, এই যে ব্যক্তি রয়েছেন 175 কে মেম্বার্স, দেখুন উনি কয়েক দিক দিয়ে এগিয়ে, 175 কে মেম্বার্স, 1 2 নম্বর হচ্ছে এই পরে 2 নম্বর গ্রুপটা দেখুন, এনার হচ্ছে 76 কে মেম্বার্স, 2 নম্বর গ্রুপ, একটা দিক দিয়ে এগিয়ে, উনি গ্রুপের মেম্বার্সের দিক দিয়ে এগিয়ে, এই জন্য কি উনি গুগলের টপে না। 2 নম্বর বিষয় দেখুন 10 পোস্ট এ ডে, 10 প্লাস পোস্ট এ ডে, এনার 975 মেম্বার সেড দ্যাট ওয়েন্ট টু ইউনিভার্সিটি। আচ্ছা আমরা একটু খুলে নেই, এই গ্রুপটা খুলে নেই, একটু দেখার জন্য খুলে নেই, এই গ্রুপটা খুলে নেই। কেন খুলতেছি, কারণ এই জন্যই যদি কোনো ক্লায়েন্ট আমাকে এটাকে টপে নিয়ে আসতে দেয়, ফেসবুকের কোথা থেকে সার্চ করবে, বাই সেল ইউএসএ, এখানে এসে সার্চ করবে, সার্চ করার পর দেখুন যে গ্রুপগুলো দেখাবে, সেইগুলো গ্রুপগুলোতে স্বাভাবিকভাবে কি করবেন, আপনারা জয়েন হবেন না। অর্থাৎ আপনি যখন একটা বাই সেল ইউএসএ গ্রুপে সার্চ করেন, আপনারা কি একদম 10 পেজ 15 পেজ 20 পেজ পরে গিয়ে প্রথম গ্রুপটা যদি অন করা থাকে, জয়েন হননি এখনো, একদম সবার শেষে গ্রুপে কি অ্যাড হন সবাই? সবাই আনমিট করা আছে? প্রথমটাতে জয়েন হচ্ছে। প্রথমে যেগুলো আসে এগুলো আমরা চেষ্টা
প্রথম থেকে অর্থাৎ আমাদের প্রথমে যেটা থাকে আমরা অলসই বলেন কিংবা আমাদের প্রয়োজনের খাতিরেই বলেন, যে কারণে মানুষ প্রথমে খোঁজে কেন? প্রথমে খোঁজে এই জন্যই যাতে তার সময়টা বাঁচে। মানুষ যেহেতু দ্রুতগামী এবং তারা চায় খুব দ্রুত সময়ের মধ্যে কিছু নেওয়ার জন্য, এই জন্য যে প্রথমে যে ওয়েবসাইটটা রয়েছে সেটাতে। এটার জন্য মূলত কি করতে হয়? কিওয়ার্ড রিসার্চ করতে হয় এবং এই যে কিওয়ার্ডটা যেটা বলছিলাম 2 প্রকার, এই জন্য মূলত কাজ করতে হয়। এতটুকু বিষয়। কেউ কি বুঝতে প্রবলেম হচ্ছে? কিওয়ার্ড আসলে কি? একটু পরে আমরা জানবো। এই কিওয়ার্ডের আরেকটা খালাতো ভাই এবং মামাতো ভাই রয়েছে। সেই কিওয়ার্ডের খালাতো ভাই এবং মামাতো ভাই কি, কি কারণে ব্যবহার করা হয়, কোথায় কোথায় ব্যবহার করা হয়। না বুঝতে সমস্যা হচ্ছে না। এখন আসুন কিওয়ার্ডের খালাতো ভাই সম্পর্কে জানবো। কিওয়ার্ডের খালাতো ভাইয়ের আরেক নাম আছে হ্যাশট্যাগ। এখন আপনাকে কিওয়ার্ড বললে বুঝেন, ভাত বললে বুঝেন, বাঙালি মা ভাত দে বললে বুঝেন, মা রাইস দে বললে বুঝেন না। মানে রাইস মানে হচ্ছে যে হ্যাশট্যাগ, আর এটার নাম হচ্ছে কিওয়ার্ড। সবগুলো সেম কাজ, শুধুমাত্র শব্দভেদে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ওই যে লোকেশন অনুযায়ী যেমন পরিবর্তিত হয় কিওয়ার্ড গুলো, এই কথাগুলো পরিবর্তিত হয়। বুঝতে পারছি? এখন হ্যাশট্যাগ কোথায় ব্যবহার করা হয়? আপনাকে যদি কোনো ক্লায়েন্ট বলে যে ঠিক আছে আমি হ্যাশট্যাগ রিসার্চ করব, ওই সামনে যদি একটা হ্যাশ বসায় দেয় দেন ট্যাগ লাগে, ওটারও কাজ কিন্তু সেম। অনেক সময় আপনাকে ক্লায়েন্ট বলবে যে এই হচ্ছে আমার ওয়েবসাইট, এখানে আমি আপনাকে কিছু মেটা ট্যাগ দিলাম, এটা আপনি ব্যবহার করেন। এখন মেটা ট্যাগ মানে নাম শুনে যদি আপনি একদম অবস্থা খারাপ করে ফেলেন, তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে। আপনাকে এজন্য বুঝতে হবে কি কিওয়ার্ড কি, হ্যাশট্যাগ কি, মেটা ট্যাগ কি। একদম সহজভাবে বুঝে নিন, সবগুলোর কাজ মূলত সেম। শুধুমাত্র কিছু তারতম্য রয়েছে, এই তারতম্যগুলো যখন আমরা কাজে যাব তখন বুঝতে পারবো। যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে মেটা ট্যাগ, তাহলে বুঝবেন যে অবশ্যই সে ওয়েবসাইটের ক্ষেত্রে কোনো একটা ছবি, কোনো একটা অডিও, কোনো একটা ভিডিও, কোনো একটা প্রোডাক্টের রিলেটেড কোনো কিছু কিওয়ার্ড অ্যাড করতে চাচ্ছে। ওই কিওয়ার্ডটা কি, যে কিওয়ার্ডটা নিয়ে আমরা বুঝলাম যে শর্ট টেলও হতে পারে, একটা লং টেলও হতে পারে, এগুলো মূলত বলবে ক্লায়েন্ট। এখন আপনাকে বললো যে হ্যাশট্যাগ, আপনাকে তারপর বললো মেটা ট্যাগ, তারপর কিওয়ার্ড। আপনি এটা বললেন, বুঝলেন, নিলেন। ক্লায়েন্ট আপনাকে মূলত কেন, অর্থাৎ ক্লায়েন্ট কেন বলবে যে ঠিক আছে আপনি এটা আমাকে র‍্যাঙ্কে নিয়ে আসেন, এই সম্পর্কে আপনাদের জানতে হবে। অনেক সময় ক্লায়েন্ট আবার এটাও বলতে পারে যে দেখুন আমার কিওয়ার্ড আমার নেই, আমি বুঝি না শর্ট টেল, আমার লং টেল। তখন কি করতে হবে? আপনাকে কিওয়ার্ডটা রিসার্চ করতে হবে। কিওয়ার্ড রিসার্চ করবেন কিভাবে? আমি যেভাবে বললাম, অর্থাৎ এর আগে যে ক্লাসটা হয়েছিল কিওয়ার্ড রিসার্চ, সেইভাবে এই যে কাজগুলো আছে এই কিওয়ার্ড রিসার্চ রিলেটেড, এগুলো হচ্ছে মূলত মূল টপিকস। কি বিষয় নিয়ে? আমরা যখন অ্যাডস ক্যাম্পেইন শিখবো তখন আপনার এই কিওয়ার্ড রিলেটেড এই শব্দগুলোর প্রয়োজন। কারণ কি একটা অ্যাডস ক্যাম্পেইনের মূল বিষয়গুলো কি কি এর উপর ডিপেন্ড করে। তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে কিওয়ার্ড রিসার্চ অথবা কিওয়ার্ড র‍্যাঙ্কিং মেথড জানা। এই বিষয়গুলো সম্পর্কে আমাদের আগামী যে ক্লাসগুলো হবে কিওয়ার্ডের উপরে, অ্যাডস ক্যাম্পেইনের উপরে কিংবা গুগল টপ র‍্যাঙ্কিং এর উপরে, তারপরে পুরো দমে একদম আলোচনা হবে। আজকে শুধুমাত্র একটু শুরুর আলোচনা ছিল যে আসলে কিওয়ার্ডগুলো কি, কিওয়ার্ডগুলো কিভাবে রিসার্চ করতে হয়, কোথা থেকে রিসার্চ করতে হয়, কিভাবে একজন ক্লায়েন্টের শর্ট টেল কিওয়ার্ড কি, লং টেল কিওয়ার্ড কি, এই বিষয়গুলো গল্প আকারে মনে রাখবেন। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ এর উপরে ডিপলি আলোচনা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।